জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় খুব ভালো বিষয়। আমাদের জীবনে নানান রকম সমস্যায় জর্জরিত হই আমরা। নানান দিক থেকে সমস্যা আমাদেরকে ঘিরে ধরে। অর্থনৈতিক সমস্যা তার মধ্যে তো একটা বিরাট সমস্যা। অনেক পরিশ্রম করছেন, তবুও সেই মন মতো অর্থ উপার্জন করতে পারছেন না। কিছুতেই বাধা আসছে, কর্মস্থলে বাধা আসছে, অসহযোগিতা পাচ্ছেন মানুষজনের। তারপর পরিবারের মানুষজনেদের মাঝে মাঝেই অসুস্থতার কারণে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে। সুস্থভাবে দিন কাটাতে পারছেন না, শান্তিতে থাকতে পারছেন না। পরিবারের মানুষজনদের মধ্যে কলহ বিবাদ লেগেই আছে, অশান্তি ঝগড়া লেগেই আছে। এরকম নানান রকম সমস্যায় ভুগছেন। তারপর ধার দেনা বেড়ে যাচ্ছে। কিছু নিয়ম আছে যেগুলো পালন করতে হয় সঠিকভাবে। এই নিয়মগুলো যদি সঠিকভাবে পালন করতে পারেন, তার সঙ্গে কিছু উপায়ের কথা বলবো, সেই উপায়গুলো করবেন। খুবই সহজ উপায়। এই উপায়গুলো, এই টোটকাগুলো করলেও কিন্তু ভালো ফল পাবেন। দেখুন, আমরা তো অনেক টাকা পয়সা খরচ করি অনেক জায়গায় গিয়ে, অনেক নামি দামি জায়গায় গিয়ে। কিন্তু ঘরে বসেই যদি এই বিশেষ কাজগুলো আমরা করতে পারি, দেখবেন জীবনে উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না। সংসারে শান্তি বজায় থাকবে, রোগ নাড়া কম থাকবে। করে দেখুন। অনেক তো এতদিন অনেক টাকা পয়সা অনেক জায়গায় গিয়ে খরচ করেছেন। তো এবার আপনারা এইভাবে একটু কিছু নিয়ম মানুন, তার সঙ্গে কিছু টোটকা করুন। তো আপনাদেরকে আমি বলবো, দেখুন, ঘরবাড়ি সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও মাকড়সার ঝুল যাতে না জমে, সেদিকে খেয়াল রাখতে হবে। মাকড়সার ঝুল খুব অমঙ্গল নিয়ে আসে সংসারে, মা লক্ষ্মীকে চঞ্চল করে দেয়। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সময় মতো নখ চুল কাটতে হবে। অপরিচ্ছন্ন পোশাক পরা যাবে না। সবসময় চেষ্টা করতে হবে নিজের শরীর, নিজের পোশাক খুব পরিচ্ছন্ন রাখার। আর নিজের মনটাও দেখবেন তাহলে ভালো থাকবে, কাজে এনার্জি পাবেন, সুস্থভাবে চলতে পারবেন, বলতে পারবেন, সবকিছু ভালো হবে দেখবেন। আর আপনাদেরকে করতে হবে, গৃহের মধ্যে যে জিনিসগুলো ভুল হয়ে যাচ্ছে, যেমন ধরুন অধিক রাত পর্যন্ত জেগে থাকা, মধ্যরাত্রি পর্যন্ত, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, তারপর বিছানায় বসে, বাসি বিছানায় বসে চা খাওয়া, সন্ধ্যার পর ঘর ঝাঁট দেওয়া, এই যে জিনিসগুলো, এগুলো একটু মেনে চলতে হবে। সকালে অন্ততপক্ষে সূর্য ওঠার আগে উঠে পড়তে পারলে খুব ভালো হয়। তাহলে সারা দিনটা ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, আর কাজে ভীষণ এনার্জি থাকে, মন পরিশুদ্ধ থাকে। তাই
যদিও ভোর ভোর নাও উঠতে পারেন, অন্তত পক্ষে সকাল 6টায় ঘুম থেকে উঠে পড়া খুবই দরকার। এরপর অনেক সময় দেখা যায় বাড়িতে এঁটো বাসন কোসন ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়। যে বাসনে খাওয়া হয় সেই বাসনেই হাত ধুয়ে নেওয়া হয়, এগুলো করা যাবে। যে বাড়িতে তুলসী মাতা আছে, তুলসী গাছ আছে, সেই বাড়িতে অবশ্যই সকাল সন্ধ্যায় প্রদীপ দেখাতে হবে, ধূপ দেখাতে হবে। তুলসী রানীকে প্রদক্ষিণ করতে পারলে ভালো হয়, আর যদি প্রদক্ষিণ করার মতো জায়গা পজিশন আপনার নেই, তাহলে ধূপ প্রদীপ অবশ্যই দেখাতে হবে। বৃহস্পতিবার দিন যদি একটু করে কাঁচা দুধ তুলসী গাছের গোড়ায় ঢালতে পারেন, তাহলে অর্থনৈতিক দিকটা খুব মজবুত হবে। বৃহস্পতিবার বৃহস্পতিবার করে, প্রতিদিন নয় কিন্তু। কাঁচা দুধের সঙ্গে জল মিশিয়ে নিতে হবে, শুধু কাঁচা দুধ আবার ঢেলে দিলে হবে না। কাঁচা দুধের সঙ্গে যদি গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন ভালো, না হলে আপনার বাড়ির পরিশুদ্ধ জল মিশিয়ে নিয়ে বৃহস্পতিবার দিন মাতা তুলসী রানীকে অর্পণ করুন। অল্প সামান্য, বেশি বলছি না। এরপর আপনারা আপনাদের সদর দরজা সবসময়ের জন্য দেখবেন তো, সদর দরজার ওই যে খাঁজগুলোয় ঝুল জমে আছে কিনা বা নোংরা জমে আছে কিনা, সদর দরজার সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, আপনারা এটা সবসময় কিন্তু খেয়াল রাখবেন। সদর দরজার সামনে নোংরা জিনিস রাখা যাবে না, সবসময় মানে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রতিদিন সকালে সদর দরজার সামনে ধুয়ে দেওয়া খুব ভালো। তারপর আমি এখানে আরো একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যে অনেক সময় বিপদ আপদ বেশি দেখা যায়। সাইকেল, গাড়ি, কারোর 4 চাকা আছে, 4 চাকা, মানে মাঝে মধ্যেই মানে ছোটখাটো কিছু না কিছু ঘটে। তো সাইকেলের ধাক্কা লেগে যায়, সাইকেল থেকে পড়ে যায়, বা মোটর সাইকেলে এরকম ঘটনা অনেক সময়, ছোটখাটো ঘটনাও মাঝে মধ্যেই প্রায় হামেশাই আপনাদের সঙ্গে ঘটছে। আপনারা একটা কাজ করুন, সকালবেলা সাইকেলের চাকায়, মোটর সাইকেলের চাকায়, 4 চাকার চাকায় জল দিন প্রতিদিন সকালবেলা। 4টে চাকা, 4টে চাকাতেই একটু 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 করে জল দেবেন। সাইকেলের 2টো চাকা, 2টো চাকাতেই একটু একটু করে জল দেবেন। মোটর সাইকেলের চাকায় একটু একটু করে জল দিন। প্রতিদিন দিয়ে দেখুন, ভালো ফল পাবেন। দেখবেন আপনাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আর ঘটবে না। আপনাদেরকে বলবো এবার, অনেক সময় দেখা যায় সবকিছু মেনে চলার পরেও কিছু গ্রহের কারণে সমস্যা তৈরি হয়ে যায়। এই গ্রহ দোষ থেকে, রাহু দোষ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, শনির দোষ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য কিছু উপায় করতে হয়। যদি রাহুর দোষে পড়েন, তাহলে আপনারা যে কাজ করবেন সেই কাজ ভালো হবে না, সফল হতে পারবেন না। বাধা এসে যাবে, নানান দিক থেকে বাধা এসে যাবে, বাধার সৃষ্টি হবে। তারপর রাহুর দোষের কারণে পরিবারে ভীষণ অশান্তি দেখা দেয়, পরিবারের মানুষজনেদের অসুস্থতা দেখা দেয়। তারপর অল্পেতেই অকারণে খিটিমিটি লেগে যায়। বাইরের মানুষজনদের সঙ্গেও ভালোভাবে চলা যায় না, বলা যায় না, তাদের সঙ্গেও রাগারাগি হয়ে যায়। বাজারে গেছেন, সেখানে হয়তো কিছু কেনাকাটি করছেন, সেখানেও দোকানদারেদের সঙ্গেও ঝামেলা হয়ে যাচ্ছে। পথ চলছেন, পথ চলার সময় কোনো না কোনো কারণে কারো না কারোর সঙ্গে
ঝামেলা হয়ে যাচ্ছে, তর্ক বিতর্ক লেগে যাচ্ছে, এরকম নানান কিছু কিন্তু ঘটে। তো আমি প্রথমে আপনাদেরকে এইটাই বলি যে এই দোষ কাটানোর জন্য আপনারা একটু নুনের কিছু টোটকা করুন। নুন জল করে, অল্প একটু সামান্য নুন জলের মধ্যে মিশিয়ে দিয়ে ঘর মুছবেন। আর বৃহস্পতিবার দিন কিন্তু নুন জল দিয়ে ঘর মুছবেন না। বৃহস্পতিবার দিন জলের মধ্যে কোনো কিছুই দিয়ে ঘর মুছতে না মোছাই ভালো। শুধু প্লেন জল দিয়ে ঘর মুছলে সব থেকে ভালো বৃহস্পতিবার দিন। তাই বৃহস্পতিবার দিনটা বাদ দেবেন। এবার আপনারা সপ্তাহে অন্তত একদিন করে যে কোনো একদিন নুন জল দিয়ে ঘর মুছুন। এরপর আপনাদেরকে বলবো, নুন লাল শালু কাপড়ে বেঁধে, লাল কাপড়ে কিন্তু বেঁধে পুঁটুলি করে আপনার বাড়ির সমস্যা মেটানোর জন্য সদর দরজার মাথায় ঝুলিয়ে দিন। আর যদি দোকান আছে বা আপনার অফিসে চাকরি করেন সেইখানে যদি ঝোলানো সম্ভব হয় ঝোলাতে পারেন। অফিসে হয়তো সম্ভব হবে না, কিন্তু যাদের নিজেদের দোকান আছে তারা দোকানে নুন ওই লাল শালুতে নুন পুটুলি করে দোকানে ঝুলিয়ে দেবেন। দোকানে যে ঢুকছেন ঢোকার ঠিক মাথার উপরে ঝুলিয়ে দিন, যেন মানুষের চোখে পড়ে এমন জায়গায় ঝোলান। এটা করতে হবে কিন্তু যেন মানুষের চোখে পড়ে, দোকানে যারা আসবে ঢুকবে বেরুবে যেন সবসময় পুটুলিটা চোখে পড়ে। এটা করলে কিন্তু আপনাদের ভালো হবে, ভালো ফল পাবেন। এরপর আপনাদেরকে বলবো, প্রচন্ড রকম অসুবিধের মধ্যে দিন কাটাচ্ছেন, পারিবারিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন, তারা নুন কাঁচের বাটি নেবেন। কাঁচের বাটি, কাঁচের বাটিতে নুন রেখে বাথরুমে একটু ওপর হাত করে বাথরুমের তাকে রেখে দেবেন। আর 15 দিন বাদে বাদে নুনটা পাল্টে দেবেন। বাটিটা ধুয়ে পরিষ্কার করে আবার শুকনো করে আবার 15 দিন পরে ভালো নুন, নতুন নুন দিয়ে রাখবেন। এরকম ভাবে করে যান একভাবে, দেখবেন আপনারা যে রাহুর দোষে ভুগছেন দোষ কেটে যাবে, মানে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। এরপর আপনাদেরকে বলবো, নুন পুটুলি করে আপনার ঘরের যে কোনো কোণায় রেখে দিতে পারেন, যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। রান্নাঘর, ঘর, ঠাকুর ঘর, যে কোনো একটা কোণে একটা পুটুলি ফেলে রাখবেন। এটা করলেও কিন্তু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালান। প্রদীপের মধ্যে 2টো করে লবঙ্গ দিয়ে দেবেন। যখনই প্রদীপ জ্বালাবেন 2টো করে লবঙ্গ দিয়ে দেবেন। 2টো লবঙ্গ দিয়ে প্রদীপ ধরাবেন। যখনই প্রদীপ জ্বালাবেন কিন্তু 2টো করে লবঙ্গ অবশ্যই দেবেন। তুলসী মাতার কাছেও যে প্রদীপটা দেখাবেন তাতেও লবঙ্গ দেবেন। লবঙ্গ এতটাই লবঙ্গর গুণ, লবঙ্গর দিয়ে অনেক কাজ করা যায়, সেগুলো আমি অন্য একটা আলাদা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু এখানে আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি যে লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালাবেন। আর সকালে যে প্রদীপটা জ্বালাবেন, যে লবঙ্গটা দেবেন, সন্ধ্যার সময় কিন্তু ওই প্রদীপ পরিষ্কার করে অন্তত তেল সলতে লবঙ্গ সব ফেলে দিয়ে প্রদীপটা মুছে আবার তেল সলতে লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালাবেন। যতবার মানে প্রদীপ জ্বালাচ্ছেন সকাল সন্ধ্যায় তখনই নতুন লবঙ্গ দেবেন, পুরনো লবঙ্গ কিন্তু দেবেন না, বা যেটা জ্বালানো হয়ে গেছে সেটা যেন আর না দেওয়া হয়, এটা খেয়াল রাখবেন। এটা করুন, আপনারা আশা করছি ভালো ফল পাবেন। অর্থনৈতিক দিক দিয়ে অর্থের সমস্যা মিটে যাবে।
ঋণ থেকে মুক্তি পাবেন। এই টোটকাটা কিন্তু খুব ভালো। আর যদি আপনারা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলেও কিন্তু ভালো ফল পাওয়া যায়। 108 বার গায়ত্রী মন্ত্র জপ করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অর্থনৈতিক সমস্যা থেকেও সাংঘাতিকভাবে মুক্তি পাওয়া যায়, ভালো ফল করা যায় অর্থনৈতিক দিকটা গায়ত্রী মন্ত্র জপ করলে। আপনারা এবার একটা কাজ করুন, আপনারা একটা নারকেল নেবেন। আমি এই ভিডিওর মাধ্যমে অনেক টোটকার কথাই বলে দিচ্ছি, আপনাদের পক্ষে যেটা করা সম্ভব সুবিধা হবে আপনারা সেটাই করবেন। নানান রকম সমস্যার হাত থেকে মুক্তি পাবেন, তাহলে রেহাই পাবেন। একটা নারকেল নেবেন, নারকেলটা নিয়ে নিজের মাথার ওপর দিয়ে ঘড়ি কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে ঘুরিয়ে নেবেন 7 বার। ঘুরিয়ে নিয়ে মন্দিরে চলে যাবেন। নারকেলটা নিয়ে মন্দিরে চলে গিয়ে আপনারা যদি নারকেলটা ওখানে ভাঙতে পারেন, কিন্তু ভেঙে ওখানে মন্দিরে দিয়ে আসতে হবে, আর আনা চলবে না। অথবা নারকেলটাকে জ্বালিয়ে দিতে হবে মন্দিরে নিয়ে গিয়ে। জ্বালানো যদি সম্ভব না হয় অন্তত ভাঙবেন, ভেঙে ওখানেই রেখে দিয়ে আসবেন। ওই নারকেল কিন্তু আর বাড়িতে আনা চলবে না, খাওয়া চলবে না। এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন। আপনারা যে স্নান করেন, স্নানের জলে এই সমস্যাগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, মানে কাজের ক্ষেত্রে, কাজের জায়গায়, কর্মস্থলে মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, অকারণে অপমানিত হচ্ছেন, প্রতিদিন নিত্য নতুন সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা স্নানের জলে সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দেবেন, দিয়ে স্নান করবেন। আর গরমকালের দিনে যদি কখনো সন্ধ্যার দিকে স্নান করেন, তাহলে সন্ধ্যার সময় স্নানের জলে একটু নুন দিয়ে দেবেন, সামান্য নুন দিয়ে দেবেন। এই কাজটা আপনাদেরকে কিন্তু করতে হবে, বেশ কিছুদিন করে যেতে হবে। প্রতিদিন যদি স্নানের জলে হলুদ নাও দেন, অন্তত পক্ষে একদিন ছাড়া ছাড়া দেবেন, দিয়ে স্নান করুন। এভাবে আপনারা করে যান বেশ কিছুদিন, দেখবেন সুফল পাচ্ছেন। আপনাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, আপনাদের সঙ্গে অনেক রকম অসহযোগিতা পাচ্ছেন, দেখবেন উপকার পাবেন। আমি এই যে এটার কথা বলছি, এটা করলে উপকার পাবেন। দেখুন, এই সামান্য সামান্য জিনিসগুলো করে দেখতে তো কোনো অসুবিধা নেই, ক্ষতিও তো কিছু নেই, করাই যায়। বহু বহু টাকা তো খরচ হচ্ছে না, তার থেকে তো ভালো করে দেখতে দোষ কি আছে। আর যারা শনির দোষে পড়ে আছেন, শনির কোপে পড়ে আছেন, তাদের সঙ্গে তো খারাপই খারাপ হয় সব দিক দিয়ে। অর্থ শেষ হয়ে যায়, অনেক অর্থ থাকা সত্ত্বেও সেই অর্থ জলের মতো শেষ হয়ে যায়। তারপর দুর্ঘটনা অনেক সময় ঘটে, অনেক রকম সমস্যা দেখা দেয় পরিবারের মধ্যেও। পরিবারের মানুষজনদেরকে নিয়ে ভালোভাবে থাকা যায় না, অহেতুক অকারণে মানুষজনের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা লেগে থাকে, প্রশাসনিক ঝামেলায় পড়তে হয়, নানান রকম মানে কাণ্ড ঘটে যায়। তো আপনাদেরকে খুব ভালো একটা উপায়ের কথা বলছি, এইটা করবেন, দেখবেন ভালো ফল পাবেন। অন্তত 5টা শনিবার করতেই হবে কম করে।
একটা কাঁসার বাটি নেবেন, একটু বড় ধরনের। কাঁসার বাটিতে সর্ষের তেল 1 টাকার কয়েন দিয়ে দেবেন, দিয়ে তাতে নিজের মুখটা একটু দেখে নেবেন। আর ওই তেল, ওই কয়েন, যদি সম্ভব হয় কাঁসার বাটিটাও শনি মন্দিরে রেখে আসবেন, না হলে তেলটা কয়েনটা অবশ্যই রেখে আসবেন, বা কাউকে দান করবেন। তেল কয়েন বাটিও দান করতে পারেন, আপনার সামর্থ্য থাকলে করতেই পারেন। আর না হলে ওই তেলটা আর কিছু টাকা দান করবেন কাউকে, আর না হলে শনি মন্দিরে রেখে আসবেন। এইটা করুন তো, ভীষণ ভালো ফল পাবেন। আজকে তাহলে আসছি, আগামী ভিডিওগুলোর মাধ্যমে আমি আরো অনেক নতুন নতুন ভালো ভালো তথ্য আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই, সঙ্গে সঙ্গে উত্তর দিই, আবার একটু দেরিও হয়, কিন্তু আমি দিই না এমনটা নয়। আপনারা দরকার হলে আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।